বেশ গরম পড়েছে, আর এই গরমে একটু টক জাতীয় খাবার খেতে বেশ লাগছে। আমাদের বাড়িতে একটা কই মাছ হয়, বেশ টক ঝাল মিষ্টি, এই গরমে খেতে ভালো লাগে। তাই ভাবলাম আজকে সেই কই মাছটাই বানাবো, কাঁচা আম দিয়ে কই মাছ, আম কই। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি আম কই, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি 6টা কই মাছ, এখানে 550 গ্রাম মতো কই মাছ আছে। প্রথমেই ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে, 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে। মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আম কই কাঁচা আম লাগছে, আমি এখানে একটা আমের হাফ নেব। প্রথমে আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে আমটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমটা দেখতে হলুদ লাগছে, কিন্তু আমটা কিন্তু বেশ টক ছিল। অর্ধেকটাই নিচ্ছি, খুব বেশি আম দেবো না, প্রচণ্ড টক হবে না, হালকা টক ঝাল মিষ্টি এরকমই হবে। আর আমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, এমনভাবে যাতে আমটা গলে ঝোলের সাথে পুরো মিশে যায়। মোটামুটি হাফ কাপ মতো আম লাগছে। শুকনো লঙ্কার বাটা লাগছে, আমি এখানে 10টা থেকে 12টা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে এইভাবে বেটে নিয়েছি। এখান থেকে 2 চা চামচ আমাদের রান্নায় লাগবে। রান্নাটা শুরু করা যাক। আর কিছু লাগছে না, মশলা খালি 2 রকমই লাগবে। একটা কড়াইতে হাফ কাপ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কই মাছটাকে হালকা করে ভেজে নেব। একসাথে অনেকগুলো মাছ দেবো না, ভেঙে যাবে। আমি এখানে 3টে করে মাছ ভেজে নিচ্ছি। 4 মিনিট একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবার অন্য সাইডটা 4 মিনিট ভেজে মাছটাকে তুলে নেব। বাকি 3টে মাছও ঠিক এইভাবে ভেজে তুলে নেব। গরমকালে সব রকম মাছ বা সব রকম মাছের ঝোল খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে বানালে কিন্তু এই মাছের ঝোল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। মাছগুলো ঠিক এইরকম হালকা করে ভেজে নেব। বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব সর্ষে, 1/4 চা চামচ সর্ষে। সর্ষেটা যখন ভাজা হয়ে গিয়ে ফাটতে শুরু করেছে তখন দিয়ে দেব কাঁচা আম। হাই ফ্লেমে কাঁচা আমটা 1 মিনিট মতো ভেজে নেব, এটাতে খুব সুন্দর একটা গন্ধ হয় কাঁচা আমের। কাঁচা আমটা 1 মিনিট হাই ফ্লেমে ভাজার পরে ফ্লেমটা কমিয়ে দেব, আর হালকা আঁচে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, নুন 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লাল লঙ্কা বাটাটা 2 চা চামচ। এটা একটু ঝাল ঝাল হবে, কিন্তু খুব বেশি ঝাল হবে না, কারণ আমের টকটা বেশি ঝাল হতে দেবে না। দিয়ে দেবো 1/4 কাপ জল, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কষাই, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। মশলাটা যখন অর্ধেক কষে এসেছে ঢাকা খুলে আমটা যেটা সিদ্ধ হয়ে গেছে একদম, সেটাকে যতটা সম্ভব এইভাবে ম্যাশ করে নেব, একদম মিশিয়ে নেওয়ার চেষ্টা করব মশলার সাথে। এইবারে তেল বেরোনো অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। জল শুকিয়ে উপর দিয়ে এরকমভাবে তেল দেখা যাচ্ছে, মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে, নাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না, ভীষণ টক হয়ে যাবে। এটা কিন্তু খুব মিষ্টি হবে না, কারণ আমটা ভীষণই টক, টক ঝাল মিষ্টি হবে। লঙ্কা বাটার জন্য ঝাল হবে, কাঁচা আমের জন্য টক হবে, আর চিনিটার জন্য একটু একটু মিষ্টি হবে। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ঝোলটা যখন এইভাবে ফুটে উঠেছে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনারা যদি এই ঝোলটা মাখা মাখা করতে চান তাহলে কিন্তু হাফ কাপ জল দেবেন। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে ঝোলের মধ্যে মাছগুলো সমানভাবে বিছিয়ে দিতে হবে। 2 মিনিট মতো হাই ফ্লেমে মাছটাকে ঝোলের সাথে রান্না করে আমরা মাছটাকে এবারে উল্টে দেব। ঝোলের টেস্টটা চেখে নিয়ে নুন আর মিষ্টি স্বাদ মতো কিন্তু দিতে হবে। আমার মনে হয়েছে এখানে মিষ্টি আরও লাগবে, সেই জন্য আমি আরও 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট, একদম লো ফ্লেমে। 5 মিনিট বাদে
উপর দিয়ে এরকম তেল ভেসে উঠেছে। এরপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়ে 4টে থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে কিন্তু গ্যাস অন রেখে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে পারেন, আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিতে হবে সেই ক্ষেত্রে। তৈরি হয়ে গেল আম কই। সার্ভ করবেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে খেতেই এটা সব থেকে বেশি ভালো লাগে। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দিতে হবে। কাঁচা তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা তাহলে খুব ভালো করে ঝোলের মধ্যে চলে আসবে। এই রেসিপিটা, আম কইয়ের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে আপনাদের। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো ভালো রান্না করবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।